হ্যালো হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই যে আমি সকাল সকাল বের হয়েছি অফিসের উদ্দেশ্যে। আমার বাসা নারায়ণগঞ্জে আর আমার অফিস হয়েছে পল্টনে। আর এই দেখেন সকাল সকাল কি জ্যাম, বুঝলাম না হঠাৎ করে আমাদের এই রাস্তাটায় কেন যে এত জ্যাম লাগে। আমরা সকালে আগে 9টার দিক বের হইতাম, অ্যারাউন্ড 9:30 টাইমে অফিসে পৌঁছাই যেতাম, কিন্তু এখন সকাল 8টা বাজে বের হই, তাও অনেক জ্যাম ঠেলা লাগে। যে আজকে মনে করেন আমি 8:10 বের হয়েছি, তারপরে দেখেন কত জ্যাম। এই জ্যামের কারণে আরও রৌদ্র গরম। এখন আমি এই যে বাম সাইড দিয়ে নেমে গেলাম, সব বাইকাররাই নেমে যাচ্ছে। আর এই জ্যামে মনে করেন মানুষের মাথা গরম হয়ে যায়। হরেন তো বুঝেনি, বিরক্তিকর জ্যামে বসে থাকলে। যে এখানে আমি দূর থেকে দেখতেছিলাম কিছু মানুষের হট্টগোল, সামনে এসে শুনতে পাই ওই বাইকের ভাইয়েরা একটা বাইসাইকেলকে মেরে দিয়েছে, আবার ওই বাইসাইকেলের ছেলেটাকে ওনারা দুরা মারছে। পরে ওইখানের আশপাশের সব পাবলিক ওই বাইক আটকাইলো এবং ওনাদেরকে অনেক মারধর করলো। পরে আমি যে ছাড়িয়ে দেই যে দেখেন ভাই, জ্যামে একটু অসুবিধা হয়ে যায়, এর জন্য হয়তো বা মিস্টেক হয়ে গেছে। তখন আমি ছাড়াই দিয়ে দিছি যে চলে যেতেছে, আমরা চলে যেতেছি, মানুষজন চলে যেতেছে। আসলেও কি গরমে মানুষের মাথাটা অনেক গরম থাকে। এক রৌদ্র, দুই হলে জ্যাম। আর হইল গিয়ে জ্যাম তো মনে করেন আমাদের এখন কন্টিনিউ প্রতিনিয়ত, আবার ওইভাবে বাইরে ঠেট দিতেছে। তখনও বললাম আমি যে দেখেন চলে যান, তাও উনি মারামারি করতে চাইতেছে। পরে ওই ভাইটা চলে গেছে। আর জ্যামে আমাদের অনেক কষ্ট কেন যে জ্যাম আমি বুঝতেছি না। আসলে কি এটা প্রশাসন নাই বিদায়, না প্রশাসন ওরকমভাবে কিছু করতে পারতেছে না, বুঝতেছি না। আমাদের শনিয়াকড়া রায়েরবাগ এখন অনেক জ্যাম। কারা কারা আছেন শনিয়াকড়া রায়েরবাগের ভাই বোনেরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা একদম দৈনিক জ্যাম ঠেলেন কিনা। এই যে আমি এখন ধনিয়া কলেজের সামনে দিয়ে যাচ্ছি, এখন মানে পুরা রাস্তায় জ্যাম, মানে এত জ্যাম যা বলার বাইরে। তো কি আর করার, এই জ্যাম ঠেলে আমাদের অবশ্যই যেতে হবে, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার আর আমাদের সংসার চলে আমাদের রুজি রোজগারের উপরেই। সেজন্যই কষ্ট করে দৈনিক আমরা এই জ্যাম ঠেলে যাই। এখন যাইতেছি, এই যে দেখেন ফ্লাইওভারে উঠতো এত জ্যাম, মানে কি বলবো। যেহেতু গরিব ঘরের সন্তান হয়ে জন্মেছি, আমাদের তো কর্ম করে খেতে হবে, এজন্য চাইতেছি। এই জ্যাম ঠেলে আমাদেরকে প্রতিনিয়ত স্ট্রাগল করতে হয়। যারা আমরা জব করি, জব হোল্ডার যারা আছেন, তারা সবাই কষ্ট করে ভাই। আসলে আমরা তো বুঝি না বাইরে যে কী কষ্ট। এই জন্য এক পর্যায়ে এত জ্যামে আর এই গরমে আমি ভিডিওটা বন্ধ করে দিই। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।